লাইটটা পুরো আপনার ছায়া করছে, সোজাসুজি ওদিকে চলে যান। শুভম গোটা মাছটাই নষ্ট করেছে। কি রে মিতালির ঘরটা এত তুই এইদিকে ক্যামেরাটা এইদিকে ঘুরো। ওইটাও চিবাতে হতো, ওইটাও চিবাতে হতো। ওটা মিতালি চিবাবে। হ্যাঁ ওটা মিতালি চিবাবে। ওটাও চিবাই দিতে হতো। ওটা চিবাতে হতো, ওটা চিবাতে হতো। তো চলে এসেছি মিতালির বিয়ের ভেন্যুতে। আর দেখতে পাচ্ছ তোমরা ডেকোরেশনটা এখনো চলছে। চলে এসেছি, এই যে মিতালির বিয়ের ডেকোরেশন, সুন্দর ডেকোরেশন। শুভম রেডি হয়ে চলে এসেছে, এই যে কিন্তু কারো দেখা নেই। আমার বিয়েতে যে পাঞ্জাবিটা পরেছিল গায়ে হলুদে, সেটা মিতালির বিয়েতে পরে চলে এসেছে। সেম টু সেম, সে একই চলছে। আর ফটোগুলো কি এখন চালাবি একটা পাঞ্জাবিতে? না, এই বছরের বিয়ে বাড়ির এই একটাই চলবে, আমারও চলবে এইটাই। যদি কারো লেগে যায় ফট করে বলা তো যায় না। তো দেখতে দেখতে আমাদের মিতালির বিয়েটা চলেই এলো। আর মণ্ডপের ডেকোরেশনটাও দেখছি বেশ ভালো হয়েছে। এখানে মিতালির গায়ে হলুদ হবে। আর আমরা কিন্তু বেশ অনেকটা তাড়াতাড়ি পৌঁছে গেছি। তাড়াতাড়ি বলবো না, তখন ঘড়িতে 12:30 মতো বাজছে। মিতালি আমাদেরকে ফোন করে ডাকলো। দেন এসে পর দেখছি ও আর নেই, ও গেছে ওর হবু বরের সাথে ফটোশ্যুট করতে মুকুটমণিপুরে। আমাদের এখান থেকে তো সামনেই মুকুটমণিপুর, জানো তো, ওখানে গেছে। তো আমরা এসে অনেকটাক্ষণ ধরেই বেশ বোর হচ্ছিলাম। আর ওর বাড়ির লোকও খুব রাগারাগি করছিল, বিকজ ও যদি এখন বসতে লেট করে, এখনও গায়ে হলুদ আছে, নান্নি মুখ আছে, সব কিছুই আছে, তো ওর কিন্তু কোণে সাজতে বসতে অনেকটা লেট হয়ে যাবে। এই জন্য ওর বাড়ির লোক, আমরা ওকে বারবার ফোন করছিলাম, কিন্তু ও ব্যস্ত ছিল ওখানে ফটোশ্যুটে, তার জন্য দেরি হচ্ছিল। তো ফাইনালি ও এলো, তখন ঘড়িতে বাজছে প্রায় 2:45 মতো। তারপর ওকে সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে, একদম গায়ে হলুদের সঙ্গে সঙ্গে বসিয়ে দিয়েছে, কারণ এখন না গায়ে হলুদটা করলে তো আর হতোই না। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ওর বাড়ির নিয়ম অনুযায়ী কোনো ম্যারিড মেয়ে ছাড়া ওর গায়ে কিন্তু হলুদ লাগাতে পারবে না, যেটা আমার বিয়ের সময় কিন্তু ছিল না। আমার বিয়েতে কিন্তু সব ফ্রেন্ডসরা, আমার ছেলে মেয়ে সবাই আমার কিন্তু গায়ে হলুদ লাগিয়েছিল, আমার বোনেরা সবাই লাগিয়েছিল, কিন্তু ওদের বাড়ির এটাই নিয়ম। তো যাই হোক, আমার যারা আরও ফ্রেন্ড আছে, মানে আমার বোন, তারপর শুভম, এরা কেউই পারলো না কিন্তু লাগাতে ওর গায়ে হলুদ। আমি, শ্রীতমা লাগিয়েছিলাম, কারণ আমরা যেহেতু ম্যারিড। বাকিরা কেউ লাগাতে পারেনি, ওরা দূর থেকে দেখছিল, ওদেরও মনটা খারাপ লাগছিল, মনে হচ্ছিল যাই হোক ওর গায়ে একটু গায়ে হলুদ লাগায়, কিন্তু সেটা হচ্ছিল না। কিছু করার নেই, যার বাড়ির যেটা নিয়ম। তো ওর কিন্তু বেশ অনেকটা লেট হয়েছিল বলে ও কিন্তু খানিকটা বকুনি খেয়েছিল ওর মায়ের কাছে, কাকিমার কাছে। তো ওই জন্য মনে মনে একটু দুঃখ প্লাস কান্দু হয়ে গেছিলো। হ্যাঁ, বকবে নাই বা কেন বলো ফ্রেন্ডস, অনেকটা লেট করে এসেছিল, ওই জন্য বাড়ির লোকের তো একটা টেনশন চলেই না। এটাই কোনো পক্ষকে আমি দোষ দিতে পারছি না, কারণ ও ফটোশ্যুটে ব্যস্ত ছিল, আর এদিকে ওর মারা টেনশন করছিল বিয়ের জন্য, বিয়ের নিয়ম কানুন। বড়রা যেটা চিন্তা করে বিয়ের নিয়ম কানুনটার দিকেই বেশি ফোকাস করে। তো আমারও যেটা হয়েছিল, আমিও নেমেছিলাম, ঠিক নামছিলাম ফটোশ্যুট করতে, কি বাইরে গিয়ে বৃদ্ধির যে ফটোশ্যুটটা হয় সেটা করব, কিন্তু তখন আমার বাড়ির লোক বলল অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, আর যাওয়া যাবে না বিয়েতে বসতে। তো তখন আমি বিয়েতে বসতেই হলো, কিছু করার নেই। আর বিয়ে নানি মুখ সব কিছু শেষ হতে হতে প্রায় 2টো বেজে গেল। 2টো তখন ওই খানিকটা একটু হলুদ শাড়ি পরে যেটুকু ফটোশ্যুট করতে পেরেছিলাম সেটা তোমরা আমার ব্লগে দেখেছো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো একে একে সবাই ওর গায়ে হলুদ দিচ্ছে। আর মিতালিকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো খুব মিষ্টি লাগছে, খুব সুন্দর করে ওকে সাজিয়েছে। ওকে কিন্তু বিয়ের রাতেও খুব সুন্দর করে সাজিয়েছিল। তো সেটার ব্লগ আসবে অবশ্যই, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। শোনো না, হলুদটা ধুয়ে ভালো করে টিপটা পড়ে গেছে।
সজ্জা চলে গেলাম খেতে, একদম পেট পুরে খাওয়ার জন্য চলে এলাম। তো চলো আমরা কি কি খাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। আমরা এখন বসে গেছি খেতে। আমার টিপ তুলে দিয়ে দিয়েছি ব্রাইডকে, ওই জন্য আমার থোবড়াটা এমনি লাগছে। তো এখানে সবাই আমরা গোল করে একটা টেবিলের মধ্যে আমরা কতজন বসেছি তোমরা দেখতে পাচ্ছ। এদিকে আমি, শুভম, সঙ্গীতা, ওদিকে হচ্ছে শ্রীতমা, তনুষিদি, আর এদিকে রিকি যে ভিডিওগ্রাফ করছিল। তো বুঝতে পারছো আমরা মোটামুটি 6 জন বসেছি একটা হাতে। কি খুব মজা হচ্ছিল সবাই মিলে খেতে। ভাত ছিল, মুগের ডাল ছিল, পোস্তু ছিল, মিক্স ভেজ ছিল। তো সব কিছুই তোমাদেরকে সাথে আর কি শেয়ার করছি। এটা মিক্স ভেজ, এটা বেশ ভালো, সকালের মেনুগুলো বেশ ভালো ছিল, খারাপ বলবো না। খারাপ বললে সেটা মিতালির রাগ হবে। মিতালি আমার পরে ভিডিওটা দেখবে, বলবে খারাপ কোনটা হয়েছিল বল, কিন্তু কোনোটাই খারাপ হয়নি। সত্যি রান্না বান্না সব কিছুই ভালো। আবার সেই আইবুড়ো ভাতের দিনে যে মিষ্টি চাটনিটা করেছিল সেই সেম চাটনি, এটা পেলে মানে খুব ভালো। আমি তো একদম পুরো দেখতে পাচ্ছি ফিনিশ করে দিয়েছি। সীতমা একটু তরকারি করেছে, এখানে রিকি একটু করেছে, আর শুভম গোটা মাছটাই নষ্ট করেছে। কি রে মিতালির খরচা এত তুই এইদিকে ক্যামেরাটা এইদিকে ঘুরো। ওইটাও চিবাতে হতো, ওইটাও চিবাতে হতো। ওটা মিটারে চিবাবে। হ্যাঁ ওটা মিটারে চিবাবে। ওটাও চিবাই নিতে হতো। ওটা চিবাতে হতো, ওটা চিবাতে হতো। আমি আবার চলে গেলাম এখানে ওকে হলুদ মাখাতে, কারণ আমাদের যে ফটোগ্রাফার দাদারা আছে তারাই বলছিল যে এইভাবে হলুদ মাখাতে। এরকমভাবে ওরা একটা ভিডিও ক্লিপ নিচ্ছিল আর কিছু ফটো নিচ্ছিল। তো সেজন্য আমাকে যেইভাবে বললো করতে আমি সেভাবেই করছিলাম। আর মিতালির তো ভীষণ মজা লাগছিল, আর আমাকে বলছিল বেশি লাগাস না, তাহলে আমার মেকআপে আবার প্রবলেম হবে, বেশি মুখটা হলুদ হয়ে যাবে। তো গায়ে হলুদ রে বাবা, একটু না হলুদ মাখলে হয়, এই আর কি। তো ও কিন্তু আমাকে মাখিয়েছিল, দেখো তোমরা, আমাকে পুরো মাখিয়ে ভূত করে দিয়েছিল। তো ফ্রেন্ডস, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে অনেক অনেক বেশি শেয়ার করো। আবার তোমাদের সামনে নেক্সট ব্লগ নিয়ে চলে আসবো, সেটা হচ্ছে মিতালির বিয়ের ব্লগ। তো সেই ব্লগটা মানে দেখার জন্য কে কে এক্সাইটেড হয়ে আছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও তো জানাবে। আর ওটার জন্য একটু ফ্রেন্ডস ওয়েট করো, আমি আশা করছি কাল পরশুর মধ্যে ওটা আপলোড করে দেবো। তো টাটা সবাইকে, সবাই ভালো থেকো।